ওয়েলকাম এভরিওয়ান। আজকের বিষয় ট্রিকোনোমেট্রি ক্লাস 10। আমরা আজকে মূলত আলোচনা করব অধ্যায় 24কে নিয়ে, যেটি হলো পূরককোণের ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিকোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এরপর কষে দেখি 24। তোমরা জানো ত্রিকোণমিতির ধারণা সম্পূর্ণরূপে বেস করে আছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর, অর্থাৎ সমকোণী ত্রিভুজের উপর। তো আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিই। প্রথমে ধরলাম এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। অবশিষ্ট দুটি কোণ এ এবং সি, এই দুটির যোগফল নিশ্চিত রূপে 90 ডিগ্রি হবে। তো আমরা ছোটোবেলা জেনেছি যে এ প্লাস সি অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে এই যে একটা স্টেটমেন্ট আমরা বললাম, এটি কিন্তু আজকের টপিকের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই এবিসি ত্রিভুজের সি কোণ, এই কোণের সাপেক্ষে বিসিকে বলবো আমরা ভূমি, এবং এবিকে বলবো আমরা লম্ব, এবং এসিকে বলবো কি অতিভুজ। আবার এ কোণের সাপেক্ষে আমরা বলবো কি ভূমিকে, এবিকে বলবো ভূমি, এবং বিসিকে বলবো লম্ব, এবং অতিভুজ নিশ্চয়ই এসি আছে। এখন দেখে নেওয়া যাক, আমরা একটা রেশিও প্রথমে নিয়ে নিই, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ। এখন আমরা লক্ষ্য করি 90 ডিগ্রি মাইনাস একে একটু রিপ্লেস করব। আমাদের দেওয়া আছে এ প্লাস সি ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ ইজিক্যাল টু নিশ্চয়ই সি হবে। তাহলে আমরা 90 ডিগ্রি মাইনাস একে রিপ্লেস করছি সি দিয়ে, তাহলে হয়ে গেল সাইন সি। এখন সি কোণের সাপেক্ষে আমরা ছবিতে একটু দেখি, সাইন সি ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এসি। এখন এই এবি বাই এসি পেলাম। এখন যদি এ কোণের সাপেক্ষে যদি এটা মেজার করি, তাহলে এবি হলো ভূমি আর এসি হলো অতিভুজ, তাহলে এটা ইজিক্যাল টু কী হয়ে গেল, লম্ব বাই অতিভুজ সমান কস অফ এ। তাহলে আমরা এখানে কস অফ এ একটু লিখে নিলাম। তাহলে আমরা পেলাম কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এ, দিস ইজ ইজিক্যাল টু কস এ। ঠিক একইভাবে যদি আমরা কস অফ 90 ডিগ্রি মাইনাস এ লিখি, তাহলে 90 ডিগ্রি মাইনাস একে রিপ্লেস করব সি দিয়ে, তাহলে হয়ে গেল কি কস সি। সি এর সাপেক্ষে আমরা জানি কস সি সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে বিসি বাই এসি। এরপর আমরা বিসি বাই এসি লিখলাম। এবার এ কোণের সাপেক্ষে আমরা যদি বলি বিসিটা হয়ে গেল, কিন্তু এ কোণের সাপেক্ষে হয়ে গেল লম্ব, আর অতিভুজটা নিশ্চয়ই এসি হবে, তাহলে এটা ইজিক্যাল টু হয়ে গেল কি সাইন এ। তাহলে আমরা পেলাম কি কস অফ 90 ডিগ্রি মাইনাস এ, দিস ইজ ইজিক্যাল টু সাইন অফ এ। এরপর আমরা দেখব ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস এ, এটা আমরা রিপ্লেস করলাম, হয়ে গেল ট্যান সি। তাহলে সি কোণের সাপেক্ষে আমরা বলবো কি লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই বিসি। কিন্তু যদি এ কোণের সাপেক্ষে আমরা মাপি, তাহলে আমরা বলবো কি এটা ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা ভূমিটা এ বি পাই এবং লম্বটা বিসি পাই। তাহলে আমরা এখানে বলবো এ কোণের সাপেক্ষে এটা হয়ে গেল কি না কট অফ এ। তাহলে লিখে নিলাম আমরা কট অফ এ। ঠিক একইভাবে আমরা এটা লিখতে পারি কট অফ 90 ডিগ্রি মাইনাস এ সমান ট্যান এ, এবং কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস এ সমান সেক এ, এবং সেক অফ 90 ডিগ্রি মাইনাস এ সমান কোসেক এ। তাহলে এই 6টা রেশিও সম্পর্কে আমি বললাম। এই 6টা রেশিওর যে ট্রান্সফরমেশনগুলো বললাম, অর্থাৎ এ প্লাস বি টু 90 ডিগ্রি হলে তার ট্রান্সফরমেশনগুলো কীরকম হয়, তাহলে এইগুলো মনে রাখার একটা সহজ নিয়মও আছে। সেই নিয়মটা একটু শেখা যাক। প্রথমে ধরে নাও একটা ষড়ভুজ, এই ষড়ভুজ আমি আঁকলাম। ষড়ভুজের কটাগুলো শীর্ষ আছে তোমরা সবাই জানো, 6টা শীর্ষ আছে। এই 6টা শীর্ষের নামকরণ করা যাক। আমি এইটাকে বললাম কি সাইন থিটা, এইটাকে বললাম কি কস থিটা, এইটাকে বললাম কি ট্যান থিটা, এইটাকে বললাম কট থিটা, এইটাকে বললাম কি সেক থিটা, এইটাকে বললাম কি কোসেক থিটা। এখন সংক্ষেপে মনে রাখার নিয়ম হলো কি, এই রাইট হ্যান্ড সাইডে যতগুলো রেশিও আমি লিখলাম সবগুলো কিন্তু সি দিয়ে শুরু। প্রথমটা হলো কি কস, তারপর হলো কট, তারপর হলো কোসেক, আর লেফট হ্যান্ড সাইডে হলো কি সাইন থিটা, ট্যান থিটা আর সেক থিটা। তো তোমরা জানো যে কতগুলো কথা আমি লিখেছিলাম এখানে, যে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা যদি করি, তাহলে এটা নিশ্চয়ই কস থিটা হয়। আবার কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা যদি করি, এটা হয়ে যায় কি সাইন থিটা।
তাহলে দেখো এইটুকু যদি মনে রাখো যে সাইন থিটা কিসে পরিণত হয়ে যায়, কসে, আবার কস থিটা কিসে পরিণত হয়ে যায়, সাইনে। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি যে ট্যান থিটা ট্রান্সফার হয়ে যায় কিসে, না কট থিটাতে, আবার কট থিটা ট্রান্সফার হয়ে যায় কত, ট্যানে, আবার সেক থিটা ট্রান্সফার হয়ে যায় কোসেক থিটাতে, কোসেক থিটা ট্রান্সফার হয়ে যায় কত, সেক থিটাতে। অর্থাৎ কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু সেক থিটা। ঠিক একইভাবে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কোসেক থিটা, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু কট থিটা, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু ট্যান থিটা। তাহলে এই কতগুলো নিয়ম এইটা যদি ঠিকঠাক মনে রাখতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। তো আসা যাক এবার কিছু অ্যাপ্লিকেশন আমরা করি এক্সারসাইজের। দেখা যাক প্রথম অ্যাপ্লিকেশনটা। তাহলে শুরু করছি আমরা কোষে দেখি 24। প্রথম অঙ্কটা আমরা নিয়ে নিই 1 নম্বর দাগের 2 নম্বর অঙ্কটা। কি দেওয়া আছে, মান নির্ণয় করো কোসেক 79 ডিগ্রি ডিভাইডেড বাই 11 ডিগ্রি। তোমরা এক্ষেত্রে দেখবে যে দুটি এখানে কোণের কথা বলা হয়েছে 79, 11 দুটো যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে একটি আর একটির পূরক কোণ। তাহলে আমরা কি করব না একটাকে সেম অ্যাঙ্গেলে ট্রান্সফার করব। তাহলে আমরা এখানে লিখে দিই যে কোসেক, এইটাকে লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি হোল ডিভাইডেড বাই সেক অফ 11 ডিগ্রি। তাহলে আমরা দেখেছিলাম সেখানে ট্রান্সফরমেশনে আমি দেখিয়েছিলাম। তাহলে এইটার বদলে কোসেক কিসে ট্রান্সফার হয়ে যায়, সেকে। তাহলে সেক 11 ডিগ্রি হোল ডিভাইডেড বাই কি সেক 11 ডিগ্রি। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে হয়ে গেল কি 1 ইজ দ্য আনসার। তাহলে এইটার ভ্যালু কত হয়ে গেল কি 1। এবার আমরা 2 নম্বরের 5 নম্বর দাগের অঙ্কটা নিয়ে নিলাম। আমাদের প্রুফ করতে হবে দিস ইজ ইকাল টু 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু টুকে নিই, LHS। আমরা দেখব যে এখানে 70, 20 দুটো মিলে কত হলো 90, এখানেও 70, 20, 90 হলো। তাহলে আমরা যা আছে সব একই সেম অ্যাঙ্গেলে ট্রান্সফার করতে হবে, তবেই কিন্তু রেজাল্টটা আসবে। তাহলে সেম অ্যাঙ্গেলে ট্রান্সফার করছি। আমরা এখানে বলে দিলাম যে সেক, আমরা বললাম কি এটা 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, যেমন আছে লিখে দিই। এটা সাইন 20 ডিগ্রি লিখে দিলাম, প্লাস এখানে আছে কস 20 ঠিক রেখে দিলাম। এবার 70কে ট্রান্সফার করতে হবে 20-তে। তাহলে এখানে লিখে দিলাম কি কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, এইটা হয়ে গেল সেক কিসে ট্রান্সফার হয়ে যায় না কোসেকে। তাহলে হয়ে গেল এটা কোসেক 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি রইল কস 20 ডিগ্রি, আর এইটা সেকে ট্রান্সফার হয়ে গেল সেক 20 ডিগ্রি। তাহলে হয়ে গেল কি এখানে 1 বাই সাইন, আর এখানে সাইন কেটে গেল 1, আর এটা কস 20 সেককে লিখতে পারি 1 বাই কস 20, এটাও হয়ে গেল 1 কাটাকাটি করে। তাহলে উত্তর হয়ে গেল কি 2। এই অ্যাপ্লিকেশনগুলো খুব সিম্পল। এই দাগের 1 নম্বর দাগের এবং 2 নম্বরের দাগের আরও কিছু অঙ্ক আছে। তোমরা নিশ্চয়ই মনে রাখবে যে এই অঙ্কগুলো সমাধান করতে গেলে যে সবসময় দুটি কোণের কথা বলা আছে, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি অবশ্যই হবে, এবং তোমরা যে কোনো একটা কোণে ট্রান্সফার করবে, তাহলে কিন্তু উত্তরটা সঙ্গে সঙ্গে চলে আসবে। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে আসছি। তোমরা দাগ নাম্বারগুলো সবাই দেখতে পাচ্ছ, আমি সমাধান করছি। প্রথমে লিখতে হবে, এখানে বলে দেওয়া আছে কি না আলফা প্লাস বিটা দিস ইজ ইকাল টু 90 ডিগ্রি। প্রথমে অঙ্কের প্রথমে এইটা বলা আছে, বইগুলো দেখবে তোমরা নিশ্চয়ই। অর্থাৎ কি আলফা বিটা পূরক কোণ। তাহলে আমরা প্রুফ করব দিস ইজ ইকাল টু দিস। তাহলে লেফট হ্যান্ড সাইডটা একটু টুকে নেওয়া যাক, LHS। তাহলে কি দেওয়া আছে, আমরা কট বিটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে কি থাকবে যে 1 প্লাস কস বিটা হোল ডিভাইডেড বাই কট বিটা। দিস ইজ ইকাল টু আমরা লিখতে পারি যে কস বিটা ডিভাইডেড বাই সাইন বিটা। এইটা আমরা জানি কস বাই সাইন কট। এখানে হয়ে গেল কি 1 প্লাস এইটাকে লিখতে পারি কি কস বিটা ইন্টু, আমরা এখানে কস বাই সাইন লিখতে পারি, অর্থাৎ কি কস বিটা নিচে হয়ে গেল ইন্টু সাইন বিটা উপরে উঠে গেল। এরপর আমরা এখানে একটু ট্রান্সফরমেশন দিচ্ছি উত্তরের দিকে তাকিয়ে। আমাদের কস বিটা আর এখানে সাইন, আমরা এটাকে বললাম কি 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ আমাদের এই রেফারেন্সটা দেওয়া আছে। বিটা ইজ ইকাল টু আমি 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি। হয়ে গেল এখানে কস বিটা কেটে গেল, রয়ে গেল 1 প্লাস সাইন বিটা। এরপর আমরা নেক্সট লাইনে লিখব, এইটাই হবে আমাদের উত্তর
cos beta হোল ডিভাইডেড বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, যেটা দেখো তোমাদের রাইট হ্যান্ড সাইডে সেইটাই দেওয়া আছে। আমাদের প্রুফটা কিন্তু হয়ে গেল। এরপর চলে যাচ্ছি 3 নম্বরের অঙ্কে। এখানে এইটা মনে রাখতে হবে যে আলফা প্লাস বিটা এটা কিন্তু 90 ডিগ্রি সব ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যে কোনো একটা অ্যাঙ্গেলে ট্রান্সফার করব। এখানে আমাদের দেওয়া আছে কি, এইটাকে যদি উপরে তুলে দিই 1/cos মানে কি sec, তাহলে এটা হয়ে যাবে কত, sec স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার বিটা। এখন আমরা এইটাকে বলবো কি লেফট হ্যান্ড সাইড LHS, তাহলে হয়ে গেল। তাহলে আমরা একটাতে ট্রান্সফার করে দিই। এই সেককে বলছি sec স্কোয়ার, আলফাকে বলছি কি 90 ডিগ্রি মাইনাস বিটা। আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলকে ফিক্সড রাখবো। এখানে লিখে দিলাম cot স্কোয়ার বিটা, দিস ইজ ইকাল টু, তাহলে সেক ট্রান্সফার হয়ে যায় কিসে, কোসেকে, তাহলে হয়ে গেল কি কোসেক স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা। তোমরা এটা ফর্মুলা জানো, ফার্স্ট চ্যাপ্টারে আছে, কোসেক স্কোয়ার বিটা মাইনাস cot স্কোয়ার বিটা দিস ইজ ইকাল টু কিন্তু 1। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডটা কিন্তু প্রুফ হয়ে গেল RHS। তাহলে খুব সিম্পল প্রুফ, খুব সিম্পলভাবে এটা করতে হবে। নেক্সট প্রমাণে আমরা চলে যাচ্ছি। নেক্সট আরও দুটো অঙ্ক আমি নিয়ে নিলাম, 4-এর দাগ আর 5-এর দাগ। দেখা যাক, দেওয়া আছে কি সাইন 17 ডিগ্রি ইজ ইকাল টু x/y। তাহলে প্রুফ করতে হবে sec 17 মাইনাস সাইন 73 দিস ইজ ইকাল টু x স্কোয়ার হোল ডিভাইডেড বাই y ইন্টু রুট ওভার অফ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে দেখতে হবে যে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে দুটি কোণের কথা বলা হয়েছে, 17 ডিগ্রি 73 ডিগ্রি, তাহলে দুটোর যোগফল কি 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের বুঝে যেতে হবে যে এটা পুরো কোণেরই অঙ্ক। তাহলে আমাদের লক্ষ্য হলো কি যে কোনো একটা অ্যাঙ্গেলে ট্রান্সফার করা। তো এখানে যেহেতু ইনফরমেশন দেওয়া আছে 17 ডিগ্রি, তাহলে আমরা এই 73টাকে 17-এ ট্রান্সফার করব। তাহলে প্রথমে অঙ্কটা টুকে নেওয়া যাক। এটা হয়ে গেল কি sec 17 ডিগ্রি মাইনাস এইটাকে বলছি কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। প্রথমে এখানে চেঞ্জটা করে নিতে হবে। তাহলে আমরা লিখলাম sec 17 ডিগ্রি, বা একদম লিখে দিই এখানে যে 1/cos 17 ডিগ্রি দিস ইজ ইকাল টু, সাইন ট্রান্সফার হয়ে যায় কিসে, কসে, cos 17 ডিগ্রি আমরা লিখে দিলাম। নেক্সট লাইনে লিখব কি 1 মাইনাস এইটা হয়ে গেল কি cos স্কোয়ার 17 ডিগ্রি হোল ডিভাইডেড বাই cos 17 ডিগ্রি। তো আমাদের দেখতে হবে যে এখানে সাইন 70 ডিগ্রির ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আমরা লিখে দেব এখানে সাইন স্কোয়ার 17 ডিগ্রি, আর এখানে আমরা লিখতে পারি কি রুট ওভার অফ cos স্কোয়ার 70 ডিগ্রি, কারণ এইটাকে আমাকে ইউজ করতে হবে, সেই জন্য আমি এইটা করলাম। নেক্সট লাইনে লিখব কি এখান থেকে সাইন স্কোয়ার 17 ডিগ্রি হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এরপর আমরা ভ্যালুটা শুধু বসিয়ে দেব। তাহলে এখানে হয়ে গেল কি রুট ওভার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা লিখব, এটাকে সিম্পলিফাই করলে এটাই দাঁড়ায় যে এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল দিস ইজ ইকাল টু RHS। তাহলে এইভাবে কিন্তু প্রুফটা করতে হবে। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বরের অঙ্কে। দেখতে হবে কি এখানে 12 আছে, এখানে 78 আছে, তাহলে দুটোর যোগফল 90 ডিগ্রি। তাহলে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলে ট্রান্সফার করব, কারণ এই দুটোর যোগফল 90 ডিগ্রি মানে পুরো কোণের অঙ্ক। তাহলে আমরা চলে আসছি sec স্কোয়ার 12। তোমরা সবসময় মনে রাখবে তোমাদের ইচ্ছা খুশি যে কোনো অ্যাঙ্গেলে ট্রান্সফার করতে পারবে। তো আমি সাজেস্ট করবো যেটা ছোট সেইটাকে ফিক্সড রাখবে। তাহলে 12টাকে ফিক্সড রাখলাম, এইটাকে ট্রান্সফার করলাম 1/, এইটাকে লিখলাম কি tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি দিস ইজ ইকাল টু, এখানে হয়ে গেল কি sec স্কোয়ার 12 মাইনাস 1/, এটা হয়ে গেল কি cot স্কোয়ার 12। এরপর আমরা চলে যাচ্ছি কি sec স্কোয়ার 12 মাইনাস tan স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে কি হয়ে গেল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এর ভ্যালুটা নিশ্চয়ই সকলেরই জানা আছে, দিস ইজ ইকাল টু 1, দিস ইজ ইকাল টু RHS। তাহলে প্রুফগুলো কত সোজা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তোমরা নিজেরাই এটা একবার প্র্যাকটিস করে নিলে সবই ভালো করে করতে পারবে। তো আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। এরপর আমরা সমাধান করব প্রবলেম 6 অ্যান্ড 7। তাহলে প্রবলেম 6 চলে আসা যাক। আমাদের প্রুফ দেওয়া আছে কি অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B দিস ইজ ইকাল টু 90 ডিগ্রি, অর্থাৎ A B পরস্পরের পূরক কোণ।
তাহলে প্রুভ করতে হবে 1 প্লাস tan a ডিভাইডেড বাই tan b ইজ ইকাল টু সেক স্কোয়ার a। তাহলে লেফট হ্যান্ড সাইডের যাই থাকুক না কেন আমরা রাইট হ্যান্ড সাইড ট্রান্সফার করব a অ্যাঙ্গেলে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা টুকে নিই, 1 প্লাস tan a এটাকে আমরা ফিক্সড রাখলাম। এই tan b এর জায়গায় আমরা লিখব কি 90 ডিগ্রি মাইনাস a, কারণ আমাদের দেওয়া আছে। তাহলে এইটা ইকাল টু হবে কত 1 প্লাস এইটা হয়ে যাবে কত tan a হোল ডিভাইডেড বাই এটা হয়ে যাবে কি cot a। তো দিস ইজ ইকাল টু 1 মাইনাস এটা হয়ে যাবে কত tan স্কোয়ার a ইজ ইকাল টু হয়ে গেল কি সেক স্কোয়ার a। তাহলে হয়ে গেল আমাদের দিস ইজ ইকাল টু RHS। খুব সিম্পল প্রুফ। এবার চলে আসি কি 7, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে, এটা প্রায় পরীক্ষায় আসে, তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে কেমন করে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তাহলে প্রথমে আমরা এটাকে লিখি কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, এইটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার 22, আর এইটাকে আমরা লিখতে পারি ইন্টু কস স্কোয়ার 68 ডিগ্রি হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে যাই থাকুক না কেন দুটি অ্যাঙ্গেলের যোগফল কিন্তু 90 ডিগ্রি পূরক কোণ। তাহলে আমরা নেক্সট লাইনে চলে যাই, 1 বাই এখানে হয়ে গেল কত সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু আমরা এখানে লিখব কি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, আর এইটা কিন্তু অ্যাজ ইট ইজ রেখে দেব কারণ আমাদের এই 68 অ্যাঙ্গেলটা কাজে লাগবে, আমাদের এখানে একটা টার্ম আছে। তাহলে হয়ে গেল কি 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু এইটাও হয়ে গেল কি সাইন স্কোয়ার 22 ডিগ্রি হোল ডিভাইডেড বাই সাইন, এটা স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে দেখো এইটা চলে গেল, তাহলে এখানে রয়ে গেল 1 বাই সাইন স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 68 মানে কি আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে কট স্কোয়ার 68 কিন্তু আমার এসে গেছে। এবার আমি 1 এর জায়গায় লিখছি একটা আমরা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার আমরা 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি জানি, আমরা এটা লিখতে পারি, এটা ফর্মুলা দিস ইজ ইকাল টু 1। তাহলে 1 এর বদলে লিখলাম, আর এখানে যেমন আছে কট স্কোয়ার 68 আমরা লিখে ফেললাম। এরপর দেখলাম উত্তরের দিকে এইটা হয়ে গেছে, শুধু এইটা কিন্তু গরমিল আছে এখানে কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে আমরা পূরক কোণের ধারণা জানি, তাহলে এখানে আমরা লিখে দিলাম কি সাইন স্কোয়ার 22 যেমন আছে ঠিক আছে, এটাকে লিখলাম কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি যেমন আছে থাক। তাহলে আমরা ফাইনালি উত্তরটা লিখব কি সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস এইটা হয়ে যাবে কত সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। দিস ইজ ইকাল টু RHS। তাহলে এইভাবে আমাদের প্রমাণটা করব। এবার আমরা নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি। এবার নেক্সট প্রবলেমে আসা যাক। নেক্সট প্রবলেমটা হলো কত প্রবলেম নাম্বার 8 অ্যান্ড 9। তাহলে আমরা প্রবলেম 8টা প্রথমে সলিউশন করছি। LHS এ কী আছে না, প্রথমে বলা আছে যে পি অ্যাঙ্গেল প্লাস কিউ অ্যাঙ্গেল দিস ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে প্রুফ করতে হবে কি রুট ওভার অফ সাইন পি ডিভাইডেড বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ দিস ইজ ইকাল টু কস পি। তাহলে আমাকে ফোকাস দিতে হবে কি এই কস পি, অর্থাৎ কি পিটা আছে সব অ্যাঙ্গেলকে আমাকে পিতে ট্রান্সফার করতে হবে। তাহলে তাই করলাম, এখানে পি আছে সাইন পি রেখে দিলাম, সাইন পি যেমন আছে। এবার আমরা কসকে আমরা কিউ আছে দেখছি, এখানে আমরা বলবো ট্রান্সফার করব 90 ডিগ্রি মাইনাস পি, কারণ এখানে দেওয়া আছে মাইনাস সাইন পিটা রাখলাম। এবার কিউটাকে ট্রান্সফার করব কস অফ 90 ডিগ্রি মাইনাস পি। এরপর হয়ে গেল কি রুট ওভার অফ সাইন পি হোল ডিভাইডেড বাই কস ট্রান্সফার হয়ে যাবে কত সাইনে, সাইন পি হয়ে গেল মাইনাস এইটা হয়ে গেল কত সাইন পি ইন্টু এইটা হয়ে গেল কি সাইন পি। তাহলে এইটা কেটে গেল, আমরা রেজাল্ট পেলাম কি 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এইটা সকলেরই জানা আছে দিস ইজ ইকাল টু কস পি ইকাল টু RHS। তাহলে প্রুফ হয়ে গেল। এবার নেক্সট প্রবলেম আমরা চলে যাই। নেক্সট প্রবলেমটা হলো কি কোশ্চেন নাম্বার 9। আমাকে প্রুফ করতে হবে কি cot 12 ইন্টু cot 38 ইন্টু cot 52 ইন্টু cot 78 ইন্টু cot 60 দিস ইজ ইকাল টু 1/√3। তাহলে এখানে লক্ষণীয় বিষয় যে 12 এর সঙ্গে কত যোগ করলে 90 হবে, 12 নিশ্চয়ই এর
যে মানে এ করব জোড়টা নেব সেটা হলো কি এর সঙ্গে এর, আর কি নেব 38 প্লাস 52 এর সঙ্গে একে নেব, আর এটাকে একদম আইসোলেটই রাখবো 60 যেমন আছে তাই। তাহলে আমরা লিখলাম cot 12, এটাকে আমরা ফিক্সড রাখলাম cot 12 ছোটো অ্যাঙ্গেল আছে। এখানে আছে cot 38, এটাকে ফিক্সড রাখলাম ছোটো অ্যাঙ্গেল আছে এর রেসপেক্টে। এবার লিখলাম cot 52, এটাকে আমি একটু ট্রান্সফার করলাম কারণ এটা যোগফল 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। এরপর আমরা দেখেছিলাম 78 প্লাস 12 ইজিক্যাল টু 90 ডিগ্রি, 12টাকে ফিক্সড রেখেছি, 78টাকে আমরা ট্রান্সফার করব cot 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি যেমন আছে গুণ আকারে সেটা রেখে দিলাম। তাহলে দেখলাম যে এখানে হয়ে গেল কি cot 12 ডিগ্রি মাইনাস ইন্টু cot 38 ডিগ্রি, এইটা হয়ে গেল কি tan মানে কি আমরা লিখতে পারি কি এটাকে 1/cot 38 ডিগ্রি, tan 38 মানে কি 1/cot। একটা স্টেপ জাম্প করছি, তোমরা নিশ্চয়ই আগেরটা লিখবে, আচ্ছা দরকার নেই, এখানে লিখেই ফেলো যে এটা হয়ে গেল কি tan of 38 ডিগ্রি ইন্টু এইটা হয়ে গেল কি tan of 12 ডিগ্রি ইন্টু cot of 60 ডিগ্রি। এখন এই tan cot 12 আর tan 12 এই দুটোর গুণফল কি হয় 1, এটা তোমরা আগে শিখেছো, কারণ tan সমান 1/cot অথবা cot সমান 1/tan কেটে যাবে, তাহলে 1। এবার এই দুটোর গুণফল কি, এটা যদি 1/cot 38 লিখি কেটে যাবে, এটা ইকাল টু 1 ইন্টু রয়ে গেল শুধু কি cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি ভ্যালু কত 1/√3, তাহলে হয়ে গেল কি 1/√3 ইজ দ্য আনসার ইকাল টু RHS। তোমরা বাড়িতে সবাই কিন্তু প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাবে সব। আচ্ছা নেক্সট প্রবলেমে আসা যাক। এই প্রবলেমটা একটু দেখা যাক, খুব ইন্টারেস্টিং। এই প্রবলেমটা বলে আছে এইরকম যে একটা বৃত্তস্থ ত্রিভুজ ABC, এই ত্রিভুজের এই A ও B বলে দেওয়া আছে, এটা হলো কি বৃত্তের ব্যাস। এবার আমরা OC যোগ করলাম। এখানে কতগুলো ফ্যাক্ট আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই কোণের সঙ্গে এই কোণ সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। ঠিক একই কারণের জন্য আমরা বলতে পারি এই কোণের পরিমাপ আর এই কোণের পরিমাপ কিন্তু একই হবে, এটাও কি সমদ্বিবাহু ত্রিভুজ, এইটার সঙ্গে এইটা সমান সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে মনে রাখবো যে এ কোণ প্লাস বি কোণ এইটা ইকাল টু 90 ডিগ্রি, কারণ এর কারণটা হলো কি সি অ্যাঙ্গেলটা আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এইটা কোণটা সমকোণ, সে তাই লিখতে পারি। তাহলে কতগুলো রেজাল্টের সাপেক্ষে আমরা এই প্রুফগুলো করব। তাহলে 1 নম্বর প্রমাণে আমি চলে আসি। এখানে বলা আছে লেফট হ্যান্ড সাইডে tan of ABC, অর্থাৎ কোন অ্যাঙ্গেলটা বলা আছে ABC, এই অ্যাঙ্গেলের কথা বলা আছে। তাহলে আমরা চট করে এটাকে লিখতে পারি, অর্থাৎ কি এই ABC মানে এই অ্যাঙ্গেলটা বলা আছে, তাহলে আমরা বলবো কি tan of 90 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি কত অ্যাঙ্গেল CAB। তাহলে আমরা এটাকে বলে দিলাম কি cot CAB। আবার আমরা বলেছি এই CAB অর্থাৎ এই অ্যাঙ্গেল যা এই অ্যাঙ্গেলও তাই, তাহলে আমরা এটাকে বললাম কি cot of অ্যাঙ্গেল, এটাকে বললাম ACO। দেখো ফার্স্ট প্রুফটা কিন্তু হয়ে গেল। তাহলে এই কতগুলো রেজাল্টের সাপেক্ষে আমরা কিন্তু প্রুফটা করলাম। এরপর 2 সেকেন্ড প্রুফটায় আসা যাক একটু। দেওয়া আছে কি সাইন স্কোয়ার BCO প্লাস সাইন স্কোয়ার ACO, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এইটা সমান প্রুফ করতে হবে দিস ইজ ইকাল টু 1। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে BCO, তাহলে এইটার বদলে আমরা লিখব কি সাইন স্কোয়ার, আমরা লিখতে পারি এখানে BCO এই অ্যাঙ্গেলটা যা আর CBA অ্যাঙ্গেলটাও তাই, তাহলে আমরা তাই লিখছি CBA বা CBO যাই লিখতে পারো তোমরা, প্লাস সাইন স্কোয়ার এখানে আছে ACO, তো আমরা এটাকে বলতে পারি কত CAB বা BAC যাই হোক আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখলাম কি CAB। এর পরের লাইনে আমরা লিখব দিস ইজ ইকাল টু
সাইন স্কোয়ার আমরা জানি সি বি এ এইটাকে আমি রিপ্লেস করি এই কোণ যুক্ত এই কোণ তো 90 ডিগ্রি এইতে লেখা আছে এখানে, তাহলে আমরা এটাকে রিপ্লেস করছি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস সিএবি, কারণ সিএবি যুক্ত সিবিএ 90 ডিগ্রি, তাই এইটাকে আমি রিপ্লেস করলাম এটা দিয়ে, প্লাস এইটা হয়ে গেল কি সাইন স্কোয়ার সিএবি। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি এটা হয়ে গেল কি কস স্কোয়ার সিএবি প্লাস সাইন স্কোয়ার সিএবি। তাহলে হয়ে গেল আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি 1, দিস ইজ ইকাল টু RHS। তাহলে এই প্রুফটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা থার্ড প্রুফে চলে যাচ্ছি। থার্ড প্রুফ দেওয়া আছে কি কোসেক স্কোয়ার সিএবি, দিস ইজ -1, দিস ইজ ইকাল টু দেওয়া আছে কি tan স্কোয়ার এবিসি, অর্থাৎ কি এবিসি এই অ্যাঙ্গেল এর tan স্কোয়ার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলে ট্রান্সফার করব। সো কোসেক স্কোয়ার এখানে সিএবিকে আমরা বলবো কি 90 ডিগ্রি মাইনাস এবিসি -1, কারণ এবিসি যুক্ত সিএবি এই দুটো যোগফল 90 ডিগ্রি, তাই লিখলাম। তাহলে কোসেক হয়ে যাবে কত সেক স্কোয়ার এবিসি -1, তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকাল টু কি tan স্কোয়ার অ্যাঙ্গেল এবিসি ইজ ইকাল টু RHS। LHS আমরা লিখে দিলাম এখানে, প্রত্যেক ক্ষেত্রে LHSটা লিখতে হবে, LHS দিস ইজ ইকাল টু RHS, আর এটাও হয়ে গেল কি RHS। তাহলে এই তিনটে প্রুফ কিন্তু একটা চিত্র দিয়ে আমরা করতে পারলাম। তোমরা সবাই ভালো করে দেখে নাও, পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এরপর আমরা সমাধান করব 13 দাগের তিনটে একই ধরনের অঙ্ক। তো দেখা যাক তিনটি একই ধরনের অঙ্ক, এই তিনটি অঙ্ক আমি সমাধান করলাম, তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো, আমি বুঝিয়ে দিচ্ছি কেমন করে। না, প্রথম অঙ্কটা ছিল কি সাইন 10 থিটা দিস ইজ ইকাল টু কস 8 থিটা, এইটা থেকে প্রুফ করতে হবে tan 9 থিটা ইজ ইকাল টু কত। দেওয়া আছে কি 10 থিটা এটা ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে তোমরা এখানে আমি অঙ্কটা লিখছি সাইন 10 থিটা দিস ইজ ইকাল টু কসকে আমরা পূরক কোণে ট্রান্সফার করছি, তাহলে আমরা লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এইটা ইজ ইকাল টু তো কস 8 থিটা। তাহলে এইটার বদলে আমি এটা লিখলাম। সবসময় মনে রাখবে এই ধরনের অঙ্কে এই সাইন দুই সাইডের রেশিওটা কিন্তু একই হতে হবে। তাহলে আমরা যেহেতু দুইটা সাইন একই রেশিও আছে, তাহলে আমরা কি করব এই দুটি অ্যাঙ্গেলকে আমরা কম্পেয়ার করব। তাহলে লিখব কি tan থিটা দিস ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে এইটাকে এই পাশে নিয়ে চলে আসা হলো 18 থিটা ইজ ইকাল টু 90, থিটা ইজ ইকাল টু 5 থিটা। আমাদের বের করতে হবে tan অফ 9 থিটা, তাহলে tan অফ 9 থিটা ইজ ইকাল টু tan 45, থিটার ভ্যালুটা বসিয়ে দিলাম, দিস ইজ ইকাল টু 1। তাহলে এইটা হলো কি ফার্স্ট প্রবলেম, একদম সিমিলার টাইপ অফ প্রবলেম এইটা। প্রথমত আমরা এই tan থিটা ইন্টু tan অফ 6 থিটা ইজ ইকাল টু 1 দেওয়া আছে, এটা কিন্তু সবাই মনে রাখবে। tan 4 থিটা ইজ ইকাল টু আমরা লিখতে পারি কি 1/tan 6 থিটা, দিস ইজ ইকাল টু cot 6 থিটা। এবার পূরক কোণের নিয়ম অনুযায়ী আমি এটাকে বলতে পারি যে tan অফ 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইজ ইকাল টু cot 6 থিটা। এবার আমরা লক্ষ্য হলো কি এই পাশের রেশিও লেফট হ্যান্ড সাইডের রেশিও এবং রাইট হ্যান্ড সাইডের রেশিও সেম রাখা, তবেই আমরা কিন্তু এই অ্যাঙ্গেলগুলো কম্পেয়ার করতে পারবো। তাহলে 4 থিটা ইজ ইকাল টু দিস অ্যাঙ্গেল, তাহলে এইটাকে এই পাশে নিয়ে এলাম, 10 থিটা হয়ে গেল 90 ডিগ্রি, থিটা ইজ ইকাল টু 9 থিটা। এরপর আমরা আরেকটা প্রবলেম, একদম শেষ অঙ্কটা যেটা আছে প্রবলেম 5, এটা দেওয়া আছে কত sec 5a ইজ ইকাল টু কোসেক a প্লাস 36। এখানে 5 এটা সূক্ষ্মকোণ বলে দিয়েছে, ধনাত্মক সূক্ষ্মকোণ, আর এ কোণের ভ্যালুটা কত, একদম একই রকম আমরা সেম রেশিও রাখবো লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে। তাই আমরা সেককে ট্রান্সফার করলাম কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a-তে, দিস ইজ ইকাল টু কোসেক a প্লাস 36। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কিন্তু কম্পেয়ার করব, দিস অ্যাঙ্গেল ইজ ইকাল টু দিস অ্যাঙ্গেল, তাই লিখলাম আমরা। এবার আমরা এর ভ্যালুটা বের করলাম, দিস ইজ ইকাল টু 9 ডিগ্রি। তাহলে এইভাবে কিন্তু এই প্রবলেমগুলো এইভাবে সমাধান করতে হবে। এবার আমরা নেক্সট আর দুটো প্রবলেম আছে, আমরা সেটা সমাধান করে এরপর আমরা সমাধান করব পরের দুটো অঙ্ক।
যে অঙ্কগুলো আছে ফার্স্ট এখানে 3-এর দাগের যে অঙ্কটা আছে 13-3, তোমরা দেখো যে লবে এখানে 63 দেওয়া আছে, এখানে 27 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এই দুটোর যোগফল তো 90 ডিগ্রি। তাহলে আমরা একটা অ্যাঙ্গেলে সেম অ্যাঙ্গেলে ট্রান্সফার করব। তাহলে আমরা এখানে লিখে ফেলি 2 ইন্টু এটাকে লিখতে পারি কি কস স্কোয়ার, বা আমি একদম একটা লাইন স্টেপ করি সাইন স্কোয়ার, এটাকে লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার 27 ডিগ্রি ডিভাইডেড বাই, এবার এটাও ঠিক সেই রকম 3 ইন্টু এটাকে লিখলাম কস স্কোয়ার 17 ডিগ্রি থাক, মাইনাস 2 প্লাস 3 ইন্টু এটাকে লিখলাম কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, কারণ এই দুটোর যোগফল হলো কত 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি 2 ইন্টু এটা হয়ে গেল কি কস স্কোয়ার 27 ডিগ্রি, আর এখানেও আমাদের আছে 2 সাইন স্কোয়ার, 2টা কমন নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল কি সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 হোল ডিভাইডেড বাই, এখানে আমরা নিয়ে নিলাম 3, এটা কমন নিয়ে নিলাম 3 ইন্টু কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস এইটা হয়ে যাবে কত সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2, দিস ইজ ইজিক্যাল টু 2 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ইজিক্যাল টু 3 ইজ দ্য আনসার। এবার নেক্সট চলে আসছি পরের অঙ্কে। আমরা এখানে দেখলাম যে 1 থেকে 89 পর্যন্ত আছে, মানে 89টা টার্ম। তাহলে ব্যালেন্সিং এখানে যে ফ্যাক্টরটা আছে সেটা হলো কি না এই tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এইভাবে ডট 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 করে মাঝখানে একটা tan 45 ডিগ্রি হবে, তারপর আবার ডট 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 করে ইন্টু, সব ইন্টু ফর্মে আছে, ইন্টু এখানে হয়ে গেল কি tan 89 ডিগ্রি। অর্থাৎ কি এইটাকে মাঝখানে রেখে আমরা কিন্তু এটাকে আমরা পেয়ারগুলো নিতে পারি, এইটার সঙ্গে এইটা নেব, 2 এর সঙ্গে tan 88 ডিগ্রি নেব, এইটার সঙ্গে tan 87 ডিগ্রি নেব, তাহলে কি 44টা পেয়ার হবে। তাহলে আমরা এখানে লিখব কি tan অফ 1 ডিগ্রি ইন্টু এইটাকে লিখতে পারি কি tan অফ 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, একটা পেয়ার হয়ে গেল। সেকেন্ড পেয়ারটা কি হবে না tan অফ 2 ডিগ্রি ইন্টু tan অফ, এর আগে নিশ্চয়ই 88 আছে, এটাকে লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। এইভাবে আমরা যদি ইন্টু করে সব পেয়ারটা নিই তাহলে মোট কত 44টা পেয়ার আসবে, আর লাস্টে শুধু এইটা থেকে যাবে tan 45 ডিগ্রি। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব কি tan 1 ইন্টু এইটা হয়ে যাবে কি cot 1 ইন্টু এইটা হলো ফার্স্ট পেয়ার, সেকেন্ড পেয়ার হবে কত tan 2 ডিগ্রি ইন্টু এইটা হয়ে যাবে কি cot 2 ডিগ্রি। এইভাবে আমরা যদি প্রসিড করি তাহলে লাস্টলি আমরা এটা tan 45 ডিগ্রি লিখে নিই। তোমরা সবাই জানো tan 1 cot 1 এর গুণফল কত 1 গুণিত 1 গুণিত 1, এইভাবে কত 44টা টার্ম যাবে, আর এর ভ্যালু তো 1 জানি, তাহলে অ্যাজ এ হোল ভ্যালুটা হয়ে গেল কি 1। তাহলে এইভাবে কিন্তু আমাদের সমাধান করতে হবে। আমি কিন্তু অঙ্কগুলো এখানে বলেছি, সমাধান করেছি, কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে।